ভারী বর্ষণ এবং বন্যার কবলে 18 জেলায় তলিয়ে যাওয়ায় পণ্যের সরবরাহের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কাঁচামরিচ সহ সবজির দাম ঊর্ধ্বমুখী। সকালে রফতানি ট্রফি বিতরণের তথ্য জানাতে আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী সানুর ইসলাম টিটু। প্রতিমন্ত্রী বলেন, আলু এবং পেঁয়াজ আমদানিতে অনুমতিপত্র আইপি দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা চাইলে যে কোনো দেশ থেকে আমদানি করতে পারবেন। 6 মাসে কেউ কোনো পণ্য মজুত করতে পারেনি। মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জানান, রপ্তানি আয়ের তথ্য বিভ্রান্তি দূর করতে এখন থেকে ইপিবি, বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর তথ্য সমন্বয় করা হবে। পাশাপাশি রপ্তানিকারকদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করবে ইপিবি। রপ্তানি বাড়াতে নতুন বাজার তৈরি করা যাচ্ছে। আর সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউরের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সব আমলেই দুর্নীতিবাজ কর্মকর্তা ছিল, তবে এখন প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নেপালে আমরা রপ্তানি বাণিজ্য প্রসার যাতে আমরা করতে পারি, পরিবহন করতে পারি, সেটার ব্যবস্থা আমরা করেছি। এবং সেই সাথে ল্যান্ডলক 7 সিস্টার বলে পরিচিত আমাদের নর্থ ইস্টার্ন যে ভারতের যে স্টেটগুলি আছে, সেখানেও কিন্তু আমাদের রপ্তানি বাণিজ্য আরো বাড়বে। এবার যখন আমরা চায়না গিয়েছি তখনও কিন্তু তারা এফটিএর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং আমরা ডায়ালগ শুরু করব।